আমি সভাপতির অনুমতিক্রমে সবার কাজ শুরু করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করি। মায়েরা আমার আমি স্বরূপ দ্বারা অনুশাসন চলছে। সবার সহযোগিতা কামনা করি। সকল সদস্য বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আজ আলিপ্য প্রশাসন মহোৎসব উদযাপন উপলক্ষে এখন শুরু হতে যাচ্ছে ধর্মসভা। বিশ্বনাথ চন্দ্রসা সভাপতি সৎসঙ্গ সিলেটের শাখা। সেবা ননিভূষণ দত্ত পানুদাকে শুভেচ্ছা জানাচ্ছেন কৃষ্ণকান্ত নীতিমান রায়। কিংসুক মন্ডল সভাপতি মহোদয়কে আমরাকে বরণ করে নিয়েছেন কৃষ্ণকান্ত ছিয়ানা তালুকা। তালুকা বিশ্বনাথ বিরাট তালুকদারকে মাফরাকে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ গোবিন্দচন্দ্র থেকে বিশ্বনাথ উত্তম সরকারকে মাফরাকে বরণ করে অন্তরায়কে আপনাকে বরণটা নিচ্ছেন অচিন্ত কুমার রায়।
সৎসঙ্গ আন্দোলনে যারা বন্দী হয়ে আছে তারই ধারাবাহিকতায় আমাদের সিলেট জেলা সৎসঙ্গ এই সৎসঙ্গের সম্মানিত সভাপতি শ্রী চন্দন শাহ মহোদয়, যার ঠাকুরের সামনে আমি এত প্রশংসা করবো না, সার্বিক সহযোগিতায় এই আয়োজন চলছে। আমাদের মাঝে আমাদের দাদা শ্রী চন্দন শাহ আজকে সবার সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন শুধু মায়ের আমাদের কেন্দ্রীয় পাবনা সৎসঙ্গের সিনিয়র সহ সভাপতি, আজকের সবার যিনি প্রধান অতিথি, আমার এই আসনকে অনুষ্ঠান রাখছেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী বিকাশ চন্দ্র দাস মহোদয়। উপস্থিত আছেন আমার ঋত্বিক পরিষদের যুগ্ম সচিব আমাদের শ্রদ্ধেয় শ্রী নীরেন্দ্র দা। উপস্থিত আছেন আমাদের হিমায়তপুরের সৎসঙ্গের প্রচার সম্পাদক আমাদের হিরণময় গুপ্তা। উপস্থিত আছেন আমাদের সৎসঙ্গের হিমায়তপুরের নিয়মিত পূজারী উপস্থিত আছেন আমার হিমায়তপুরে অনেক সৎসঙ্গী এবং আমার অঞ্চলের এর মধ্যে প্রথম দিয়ে আমার জ্ঞানকে স্মরণ করি এবং হিমায়তপুর আন্দোলনে সৎসঙ্গ আন্দোলনে যারা অগ্রণী নায়ক ছিলেন, এখনো আছেন, অনেকে নাই, যারা নাই ওনাদের আত্মার আমি আমার প্রার্থনা ওনাদের আত্মার থাকবে। এবং যারা আছেন এর মধ্যে সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ অগ্রণী নেতৃত্বের আমার গণপরিচিত শরৎচন্দ্র দাস মহোদয়। উপস্থিত আছেন আমার এলাকার শ্রীমঙ্গল থেকে আগত মানিভূষণ দাস দত্ত ভাই। উপস্থিত আছেন আমার শ্যামাচর উপেন্দ্র দা। উপস্থিত আছেন আমার ফরিদা অভিযোগ থেকে এবং সর্বোপরি আমার সৎসঙ্গ আন্দোলনের সকল স্তরের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ। এখন যার কথাটি আমি একবার শেষে নিয়ে আসছি, আমি আগে বলছি হিমায়তপুর কেন্দ্রিক সৎসঙ্গ আন্দোলনের যে আন্দোলনটি এখনো চলমান বিরাজমান, যে আন্দোলনটিকে তিনি এখন তার জীবনের পেশার পাশাপাশি ওটাকে ব্রত হিসেবে গ্রহণ করেছে, যার প্রতিরোধ চিন্তা প্রতিরোধ প্রচেষ্টায় একমাত্র হিমায়তপুর সৎসঙ্গকে কিভাবে সেই সৎসঙ্গকে সর্বসময় মিলন মেলায় পরিণত করা যায়, সেই মহান যজ্ঞের কাজটি তিনি করে যাচ্ছেন। আমাদের ধন্যবাদ জানাই খাদ্য কল্পনা, তিনি আমাদের মাঝে প্রেরণা উৎসবে থাকুন। শহরে বয়ে চলতে তার এরা বিরঙের বেতাল পা শ্রী কারণ উপজন্য আচরণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত যুব পুরুষোত্তম পরমময় শ্রীকার গণকলচন্দ্রের 138তম আবির্ভাব বর্ষসরণ মহোৎসবের এখনকার ধর্মসভায় আমি প্রথমেই আমার জীবন দেবতা, জীবন সর্বস্ব যুগবতার পরম প্রেমময় শ্রীকার গণকলচন্দ্রের শ্রীচরণে সকলকে প্রণাম জ্ঞাপন করছি। আজকে ধর্মসভায় উপস্থিত আমাদের সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের বৃহত্তর সিলেট বিভাগের প্রবীণ সভাপতি দেবতা, যিনার অনুপ্রেরণায় আজও আমরা হিমায়তপুর কেন্দ্রিক ভাবধারা বিভিন্ন প্রান্তে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমার শ্রদ্ধেয় জেঠু, আমি পরম পিতার কাছে প্রার্থনা রাখি উনি যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে কাছে থাকেন। শ্রদ্ধশ্রী সৌরভচন্দ্র দাস মহোদয় উপস্থিত রয়েছে, পরমকৃত হিমায়তপুর গ্রাম থেকে আগত সভাপতি দেবতাবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ এবং আমার আঞ্চলিক
শাখা সৎসঙ্গে বিভিন্ন জায়গায় আগত সভাপতি দেবতাবৃন্দ এবং সিলেটি সৎসঙ্গী দাদু মায়েরা এবং এখানকার কর্তৃপক্ষ সবাইকে আমার অন্তরস্থল থেকে আশীর্বাদ জয় করতে আমার করছি। জয় গুরু। আসলে আজকে আলোচনা দেওয়ার মতো সময় খুব কম, যেহেতু এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা পেয়েছেন বক্তাগণ, ওনাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আমরা তো সবসময় আলোচনা করি, আমরা অতিথিবৃন্দের কাছ থেকে আলোচনা শুনবো। আমি এটাই বলবো, ঠাকুর আমরা আজকে যার সান্নিধ্যে বসেছি, ওনার চাওয়া, ওনার বলা, এগুলো আমাদের বাস্তবে রূপ দিতে হবে। ঠাকুর কি চাইলেন সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠাকুর চেয়েছে তোরা কে কোথায় আছিস, আমাকে মানুষ ভিক্ষা দিই। ঠাকুরের শ্রীচরণে যাতে করে আমরা মানুষ ভিক্ষা দিতে পারি, ঠাকুরের কথা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি অবিকৃত ভাবে। ঠাকুরের বলে দেওয়া যজন যাজন ইষ্ট ভীতি কাটায় কাটায় আমার নিজের বাস্তব জীবনে রূপ দিতে পারি। যখনই আমার জন্য কর্মী থেকে আমাদের মাঝে উপস্থিত নেত্রকোনা থেকে প্রধান উত্তম সরকার সভাপতি মহোদয় তার বিজ্ঞান ব্যক্ত করবেন, কিন্তু সময়ের দিকে লক্ষ্য পৌরসভার সভাপতি চন্দন কুমার সাহা, এই দাদাটির জন্য আমরা আজকে এখানে করম দয়ালের গুণগান করতে পারছি। এটি বর্ষসমান অনুষ্ঠান। আমাদের বৎসরে দুটি অনুষ্ঠান হয় প্রত্যেক জেলা বিভাগে, উপজেলায়। এটা হলো বর্ষস্মরণ, এটার কোনো দিন নেই, আমরা একটা বেছে নিতে পারি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলের জন্য 138তম বর্ষস্মরণ মহা উৎসব। সেই উৎসবে আমি ব্যক্তিগতভাবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। এই চন্দনদা, তাকে আমরা চিনি না, কিন্তু আমার পরম দয়ালের টানে আত্মার সম্পর্ক। তাই আমরা অনেক কথা, একই কথা বারবার বলি। এখানে যারা উপস্থিত আছেন সকলেই শিক্ষিত এবং ঠাকুর সম্বন্ধে সকলেই জানেন, কিন্তু তারপরেও আমাদের ধারাবাহিক নিয়ম, আমরা ঠাকুরকে একই কথা বারবার বলে যাই। তাই পরম দয়াল বলছেন, সৎগুরু স্বর্ণপূর্ণ হোক, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় নিয়ে এমনি ভাবে চলতে থাকে, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। দেখেছেন আমাদের ঋত্বিক সচিব এসেছেন, তারা জ্ঞান গল্প আলোচনা করবে, তার থেকে আলোচনা করবে। আমি শুধু আরেকটি গল্প বলেই আমার আলোচনা শেষ করব। একটি দাদা খুব জ্ঞানী, উনি মানুষের সমস্যার সমাধান করেন। তো নিজেকে খুব গর্ববোধ করেন যে আমি এত জ্ঞানী যে আমার কাছে সবাই আসে, আমি মানুষকে জ্ঞান দিই, বিচার আচার করি। তখন একদিন একজন লোক বলতেছে, দাদা আপনার চোখ একজন জ্ঞানী আছে। কি বলো, আমার চোখ জ্ঞানী এই এলাকায় কি আছে? আছে থেকে পাহাড়ে একজন, ওই বুদ্ধদেব, গৌতম বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব ওই পাহাড়ে, কিন্তু ওনার বেশিরভাগ আস্তানা পাহাড়ে ছিল। বললো যে একজন সাধু ভক্ত এসেছেন, উনি আপনার থেকে অনেক জ্ঞান। তাই নাকি? তাহলে তো আমার কিছু জ্ঞান নিতে হয়, আমি যাই। তখন গেছে, গিয়ে দেখে অনেক ভক্ত বসে আছে গৌতম বুদ্ধের কাছে, গিয়ে বলতেছে, প্রভু আমি তো শুনলাম আপনার কাছে অনেক জ্ঞান, যে আমি এতদিন জানতাম যে আমি অনেক জ্ঞানী, আমি অনেক সম্বন্ধে জানি, তো আজকে শুনলাম যে আপনার জ্ঞান নাকি আমার থেকেও বেশি। তাহলে আমার কিছু জিজ্ঞাসা আছে, তো ওই উত্তরগুলো আমি আপনার কাছ থেকে জানতে চাই। আজ কর্মদয়াল ঠাকুরের উপর 138তম মহোৎসব সিলেট বিভাগীয় মন্দিরে যিনি উদ্বোধন করেন এবং যিনি মন্দির পরিচালনা করেন বিভাগের মাননীয়, উনি আরো 3 মাস আগে আমাকে ফোন করে বলেছেন, দাদা আপনারা শেষ করে আপনি আপনার ছেলেকে আসবেন। এবং
আমি আরো একটি বলবো, তারিখটা উনি বলে দিয়েছিলেন। তা আমি আজকে করমদাইলের 38তম জন্ম বার্ষিকী উৎসবের সকল ভক্তবৃন্দ এবং পরমচিত্ত হিমায়তপুর ধাম পাবনা হতে আগত দেবী দেবতাবৃন্দ এবং উপস্থিত সকল দানব মায়েদের সবার উদ্দেশ্যে আমার জয় করে উদযাপন করছি। আমি কিন্তু আসল বক্তা নই, বক্তৃতা দেওয়ার কথা আমার নেই। পরমপিতার আদেশ নিয়ে মাথায় নিয়ে যখন বলি, মাঝে মাঝে কিছু বলা প্রয়োজন পড়ে, তাই বলি। তো আজকে এখানে উনি জ্ঞানী বক্তাগণ আছেন, এখানে আমার মতো বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই মনে করি। যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট না করে দাদারা যারা আসছেন ওনাদের কথা বলার সুযোগ করে যে আমি আমার আলোচনাখানে শেষ করে আপনাদের সবাইকে আবার জয় জয় অভিজ্ঞানটুকু আমাদের কোটি কোটি প্রণাম। উপস্থিত এই মহতি উৎসবে উপস্থিত আপনার হিমায়তপুর ধানপুর থেকে আগত সকল দেবতাবৃন্দ এবং আমার মাননীয় মহোদয় ও সভাপতি মহোদয় ও দাদামায়েরা আধ্যাত্মিক সশ্রদ্ধ আনন্দিত জন্মগ্রহণ করুন। আজকে আমাদের মধ্যে দুর্বলতা একবার এসে গেছে যে যখনই আপনি ঠাকুরের দর্শন আলোচনা করবেন তখনই আর সময় থাকে না, কিন্তু একবার সময় আয় না কেন এই গুরুত্ব একবার বুঝে দেখছেন, কোনো দিনও বুঝে দেখেন নাই। কারণ ঠাকুর এই কথা বলেছেন, ঠাকুর বলেছেন পথ পুজে তুল আহারাদি অনুষ্ঠানের মহড়ায় কোনো কিছু হয় না। আমরা যা একটা নাম নিয়েছি আমাদের এত নাই, কেননা ঠাকুর বলছেন আমি যত যুগে অস্ত্রধারী হয়ে যুদ্ধ করেছি তার চেয়ে বড় অস্ত্র তোমাদের হাতে হাতে দিয়েছি, তোমাদের কিছু হবে না, প্রলয় তোমাদের কিছু হবে না, মহাযুদ্ধ তোমাদের কোনো কিছু হবে না, সন্ত্রাসও তোমাদের কিছু হবে না। আর এই নাম ডিনামাইটের চেয়ে অত্যন্ত শক্তিশালী, যে ডিনামাইট মারলে পাহাড় পর্বত পূর্ণ বিচূর্ণ হইয়া যায়। সেই মা নাম যদি সর্বক্ষণ যত পার্বণ বর্ষই আসুক না কেন, যত লাভের বিপদে আসুক না কেন, তোমার কোনো ভয় নাই। এই একটু বিশ্বাস তুমি তোমাদের এই অন্তরের মধ্যে রাখতে হবে। কিংসব মন্ডল সর্বদিক মন্ডল পরবর্তী জানতে পারছি। সর্বপ্রথম আমি আমার জীবনের সাথে প্রিয় পরম শ্রী ঠাকুর চাঁদের রাত উৎসবে জানাই প্রত্যেককে আমাদের সাথে সংযুক্ত করাটি উপস্থিত আজকের মাঙ্গলিক যজ্ঞের মাননীয় মানমন্ডল সভাপতি পরমচন্দ্র ঋত্বিক দেবতা শুধু ভক্ত সন্তান মায়েরা সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু এবং প্রণাম। শ্রী ঠাকুর চন্দ্র তার বয়স যখন 3 বছর আদো আদো কথা বলতে শিখেছে, মা বলছে চল অনুকূল পাশের বাড়িতে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। ঠাকুর ওই আদো আদো কথায় বলছে মা ও বাঁচবে মাত্র 18 দিন, মা আমি ওখানে যেতে পারবো না, আমার ভীষণ কষ্ট হবে। দেখা গেল 1 দিন নয় 2 দিন নয়, ঠিক 18 দিনের দিনেই সেই শিশুটি দেহ ত্যাগ করলো। যে যার ভাবে আমি তাই প্রাণের কোণে একটু শুধু ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে আমি তাই আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। আমায় পাতা দিয়ে খুঁজলে পারে ছাগল হয়ে পাতা খায়। যে যা ভাবে আমি তাই একটা
একটা চোর চুরি করতে যাচ্ছে। চিঠি ডাকলো গোলচন্দ্র, তাকে বললেন যে আমিও তোর সাথে যাবো। তাহলে ভালো হয়, রাতের গভীর রাত্রে একা একা যেতে ভয় করে। যাইতে 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 ঠাকুর তার সাথে গল্প শুরু করছে। হঠাৎ করে একটু কাশি দিয়েছে, এত কাশি দিলে কি চুরি করা যায়? মানুষজন জেনে ফেলবে। আচ্ছা দাদা, আপনার বাড়িতে কে কে আছে? বলছে সহধর্মিণী আছে, আমার সন্তানরা আছে। আচ্ছা ঘর কিভাবে রেখে এসেছেন? ঘর খোলা রেখেছি। তাহলে তো আপনার ঘরেও যদি কেউ চুরি করতে আসে? আমি চোরের ওপর পাটপাড়ি করি, সাধু জানাই বুকে ধরি। চোরের ওপর পাটপাড়ি করি, সাধু জানাই বুকে ধরি। আবার মদের বোতল বগলে করে মাতাল ভাবার পিছে ধায়। যে যা ভাবে আমি তাই। সতীশচন্দ্র গোস্বামী তিনি অদ্বৈত আচার্যের 15তম বংশধর ছিলেন। তিনি যাচ্ছেন তীর্থ ভ্রমণে পুলিনার মুকুন্দ পুলিতা সুবর্ণাং ভূত পাক শোভিতং সন্ন্যাস কৃষ্ণম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, তার গায়ে বন্ধ হবে সন্ন্যাস। ঠিক তেমনি ভাবে গোলচন্দ্র যে আসবেন, আমরা যদি ভাগবত গ্রন্থ পড়ি সেখানে জানতে পারি। বলছে দ্বাদশ স্কন্ধে 12 অধ্যায় 16 নম্বর শ্লোকে সেখানে বলছে যে পিতা পুত্র প্রতিমাতা যত্ন করবে, পত্নীব্রতা শ্রেষ্ঠ জন তাহার হইবে, বহুর বিদ্যুৎদৃষ্ট হবে বদলে, গুণহীন হবে তত ঔষধ সকলে। এরূপ কলি শেষ হইবে তখন, মানুষ করিবে তখন কর্তব্যের আচরণ। তখন ধর্ম ত্যাগ করিবার পরে শতগুণে নারায়ণ অবতীর্ণ পরে, দেবদত্ত অশ্বে তিনি করিয়া হরণ, সমগ্র বিশ্ব তিনি করিবেন ভ্রমণ। ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু দশ নাম, সম্বলপুর নামে তেমন হর গ্রাম। আজকের যে সম্বলপুর, আমরা যেটাকে হিমায়তপুর বলছি, হিম্মত খান নাম অনুসারেই কিন্তু এই হিমায়তপুরের নাম হয়েছে। তাই তিনি আসবেন সম্বলপুরে। রামকৃষ্ণ ছিল সেটা উপেক্ষা করে, যেহেতু দাদা চেয়েছিলেন একান্ত। সেই 7 বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, দাদার বাসায় সেই 7 তলায় প্রথম এসেছিলাম, দাদা সেটা মনে রেখেছে। এজন্য আবারও ধন্যবাদ জানাই আমি আমার নাতিদের কথা থেকে শেষ করছি। বন্দে বিশ্বতরম, বন্দে বিশ্বতরম, বন্দে বিশ্বতরম। জয় গুরু সবাই। এখন সময় আর বেশি নেই, প্রার্থনা 5টা কত মিনিট 20 মিনিটে যদি হয় তাহলে আর 22 মিনিট আমাদের হাতে আছে। প্রার্থনা পর্যন্ত আমরা সময় যিনি বলবেন 5 মিনিট, পরের জন 5 মিনিট। তারপরও বলতেছি সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বৈদিক আর্য ধর্মের উপর ভিত্তি করে ইষ্টপ্রীতির মধ্য দিয়া আমাদের প্রাণ সঞ্চার করেছেন। ইষ্টপ্রীতির কথাটি বলে আমি ইষ্টপ্রীতি এমন একটা জিনিস ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন। ইষ্টপ্রীতিটা হচ্ছে মঙ্গলযজ্ঞ। এই মঙ্গলযজ্ঞ আমরা পালন করতাম। মঙ্গলযজ্ঞটা আমরা প্রতিটি মানুষ 5টা ঋণের মধ্যে আবদ্ধ আছে। প্রতিটি মানুষ 5টা ঋণের মধ্যে আবদ্ধ আছে। 5টা ঋণ কি? পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, ঋষি ঋণ, নিজের একটা ঋণ আছে নৃঋণ। এই 5টা ঋণের মধ্যে আবদ্ধ আছে। এই 5টা ঋণ যদি আমরা পালন করি তাহলে আমরা অনেকটাই ঋণ ভারতে মুক্ত হতে পারি, অনেকটাই ঋণ ভারতে মুক্ত হতে পারি। বর্ষিয়া শরৎচন্দ্র দাস আর আছে আমাদের সকল দাদাকে এই স্বল্প সময়ের মাঝে বিজ্ঞান ব্যক্ত করার জন্য নমামি চরণে মাতা মনমে পুরুষোত্তম জনমদয়ে। নমামি 1295 সাল
30 ভাদ্র শুক্রবার শুভ সকাল নয়। ইষ্টপ্রাণ শ্রদ্ধা দাদা ও মায়েরা, উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক রাসাযুক্ত ভক্তিপূর্ণ জয়গুরু জানাই। আগত হিমায়তপুর থেকে ঋত্বিকবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত ঋত্বিক দাদাগণ সবাইকে আমার জয়গুরু। শ্রদ্ধা দাদা ও মায়েরা, যুগে যুগে যুগ পুরুষোত্তম আসেন মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমরা তাকে অপমানিত করে অনেক কষ্ট দিই, কিন্তু তবু তিনি বারবার আমাদের জন্য আসেন। এবার এসে তিনি বললেন, আগে যিশু যেন কুশবদ্ধ হয়ে চলেছিল, আজকে যিশু কুশবিদ্ধ হয়ে চলেছে। আর আমরা যারা লিখছি আমাদেরও বৈশিষ্ট্য, বললাম আগেই, দিবি অমৃত পাবে বিষ, কিন্তু আমরা অনেক সময় তা ভুলে যাই। অমৃতের পরিবর্তে অমৃত না পেলে আমরা মুক্ত হয়ে যাই। সদ্য তারা ও মায়েরা আমার, আসুন পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিটা ঘরে ঘরে যেন আমরা পৌঁছে দিতে পারি। ঠাকুর যা বলছেন, কি বলছেন, তোমার ঠাকুরত্ব না দেখলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলেই পেটে অবস্থা। বর্তমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, ঠকবে। এই যে ঠকবে কথাটা কি বলছেন, কেমন করে আমরা ঠকব? আমরা তখনই ঠকব যখন আমরা তাকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে না পারবো। বর্তমান যশ পাওয়াই আমাদের সবকিছু নয়, তাকে প্রতিষ্ঠা করাই হৃদয়ের মধ্যে আমাদের সবকিছু পাওয়া। তাই ঠাকুর বলছেন এক জায়গায়, কি বলছেন, তুই ঠাকুর ঘরের পূজা করতে করতে সারাটা দিন গেল, আর এই করতে করতে তোর ঘরে ঠাকুর উপাস করে মরলো। এ পূজা তোর বন্ধ পূজা ফল প্রসব না হবে, ঘরে ঠাকুর পুজলে করেই ঠাকুর পাবি। তবে সেই ঘরে ঠাকুরটা কি? আমরা যারা আছি সবসঙ্গে, আমাদের প্রতি প্রত্যেকের অন্তরেই তিনি আছেন। তিনি বারে বারে বলে, আমরা শুনি এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করি। এই ব্যর্থতার কারণে দাদা খুব কষ্ট পান। আমাদের সম্মানিত অতিথিদের মাঝে 6 জন বক্তা আমাদের কাছে রয়ে গেছেন। প্রার্থনার পর আমরা শুধু প্রার্থনা জানানোর পর সত্যানুসরণ আর মাতৃবন্ধনা নেই, আমরা প্রার্থনার কাজ শেষ করবো। তারপরে আর 6 জন বক্তার অভিজ্ঞান আমরা শুনবো, কারণ এই দিনটি আবার মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, যদ বিধাচরণে তদ উপাসনাতে প্রতি হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যে বাদ ধর্ম বিনিয়োগ করি, একই নিরন্তরতায় সেই সাথী যেন জানিতে পারি। শ্রদ্ধানুষ্ঠিতা পুরী জমানিষ্ঠিত প্রাণরায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসারণায়, বৈশিষ্ট্য পূরণী এক চেতনা বিমন্ত্রণে শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হব নয়। সমানাকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে বন্দে বার বার কর বিনতি
করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। বন্দে শস্ত্রাণি প্রবর্তকম রাজ প্রীতিশ্চ নিয়ন্ত্রণ বর্ণস্য মাংসাশুভমঞ্জুতিরায়ণম আর্য কৃষ্ণ দুর্যোধনিত পুল্লিনিকেতনম আর্য ভূমি ধুলি পাবন সিদানন্দকম সকল শিব বিদ্যানিজিতং গুরুমঙ্গরাঙ্গরাজবরগম ধর্মগানি সতুর্বনে বৃত্তিগুণায় সকল বাদব্রহ্মণস্য ধর্মস্থাপকম আহুরঞ্চমিষ্টমেকম দ্বিতীয়কম যুগাদশমনোত্তমম হেমোচরম শ্রীকং মন্মথমম রবিরাজজিতাস্করং বিচিত্রলোকম বিশ্বমিলান পবনন বিনাভদায়ক বিনায়ক ভাস্করম রণতাণ্ডবদ্রয় পুত্রে কৃষ্ণ বিস্কৃষ্ট লোকে অভূতিতম ইমান মিত্র শিখলকম মিত্রা মিত্রবল্লভম কলিরূপমুদগ্রম নামি বিপ্লবীনক মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারণং তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রূপেণ পরিত্যক্তং কলিকং চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নাগুরাদিকং তপং নাগুরাদিকং তপ তজ্জ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। উন্নাতশ্রী জগন্নাথমুখ্যশ্রী জগদ্গুরু পদাত্মা সর্বপদাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাজ পিতা দেবী সুরমণি শ্রেষ্ঠা নির্দোষ সর্বদুঃখঃ আর্তা পরমমায়া তুষ্টি শান্তি কমাগতি সদা সদা চ গৌরী মা পদা চ বিজয়া। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। এবং প্রতিটি জীবন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে ইষ্ট চেতনা জাগ্রত হয়ে সৎসঙ্গের কর্মধারাকে আরো বেগবান করে তোল। সেই জন্য পরম পিতার শ্রীচরণে আমরা বিশেষ প্রার্থনা করব। উপস্থিত সকল ইষ্টগ্রাম সুদীসজ্জন ভক্ত মন্ডলী, নররূপী নারায়ণ এবং শ্রুতি নারায়ণ মন্ডলী যে যেখানে আছেন, চতুর্দিকে আছেন, এই ভবন, এই মন্দিরের চতুর্পাশ, পারিপার্শ্বিক দেশ, জাতি
সমস্ত মিলে সবার কল্যাণ সাধিত হয়ে উঠুক। দেশের সার্বিক পরিস্থিতি এই অবস্থায় যেন প্রত্যেকের সাথে আমরা মিলেমিশে নিজের ব্যক্তিগত, পরিবার, পারিপার্শ্বিক, দেশ এবং জাতির জন্য আমরা আগামী দিনগুলিতে সুসম্পর্ক এবং সম্প্রীতি বয়ে আনতে পারি। সেজন্য দেশের সার্বিক কল্যাণের জন্য আমরা পরম পিতার দরবারে বিশেষ প্রার্থনা করব। অবশেষে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।
কুলে তুমি অনন্ত মাঝে চিরনির্ভুল আমার জীবনে তুমি অনুপমা আমার জীবনে তুমি অনুপমা সুন্দর প্রিয়তম নম নম প্রভু নম সত্যের শ্রী হরি ত্রিতাই শ্রীরাম নবরের শ্রী কৃষ্ণ নব ঘনশ্যাম সত্যের শ্রী হরি শ্রীপাদের মধ্যে আমার অন্তর্ভুক্তি শ্রুতিসজ্জ অনুরোধ আজকে এই ধর্ম ঘোষণা সভা মানবাজন সভাপতি স্নেহভাজন প্রধান অতিথি অন্যান্য অতিথি বর্গ কেন্দ্রীয় আশ্রম থেকে আগত হিমায়তপুর পাবনা থেকে আগত এবং আঞ্চলিক বিভিন্ন জেলা উপজেলা শহর থেকে আগত ঋত্বিক দেবতাবৃন্দ, আপনারা শ্রুতি সজ্জন ভক্তবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আমার আনত শ্রদ্ধা, সভক্তি প্রণতি, প্রাণোদিত জয়। আমি সময় ক্ষেপণ করব না, কারণ সময় চলছে কেবল অবিরল, সময়টা চলতেই থাকবে, কিন্তু আমাদের জন্য প্রত্যেকটি কাজের জন্য সময় বেঁধে দেওয়া আছে। তাই আমি সময় ক্ষেপণ করব না, আপনাদের কাউকে অধৈর্য হওয়ার চেষ্টা করব না। ঠাকুর আমার জন্য জামানি দিলেন, কইলি কত করলি না, ঠকলি কত বুঝলি না। বলেছেন ভক্ত খুঁজে মরে আমি খুঁজি তাই। ভগবান ভক্তকে খুশি করেন। আর ভজন আমরা তো বলি নাকি সাধন ভজন করতে হবে, সাধন ভজন করতে হবে। হোয়াট ইজ দিস ভজন? ভজন ইজ মানে খুঁজন। ভজনকে ভজন মানে খুঁজন। যদি তাকে আমরা খুঁজ করি তিনি আমাদের
ভজন মানেই তাকে পূজন, তাকে করি না। তার কখনো আমরা ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, আমরা ব্যাগটা কই? সবাইকে ডাবলা যাও, আমি আরামে থাকতে চাই। এমনি যাও, আমাদের কাছে চাই চাই দেরি আমি দেরি। এমনি তুমি যাও, আমরা কি কখনো বলেছি ঠাকুর তুমি কি ভালো আছো, তুমি কি সুস্থ আছো, তুমি কি একটু শান্তিতে আছো, তুমি কি শীত গ্রীষ্মের সমস্ত কিছুতে তোমার সমস্ত কিছু সহবস্থান আছে? আমরা তো তার দুঃখ কষ্ট, তার যন্ত্রণা তো আমরা বুঝি না। আমরা বিগ্রহ বাড়িতে সবাই রেখেছি, লেপ কম্বল এই শীতে কিন্তু গায়ে নেই, কিন্তু আমার বাড়িতেই হয়তো দেখবেন ঠাকুরের গায়ে এই শীতের দিনে একটা রোমালও নেই। ত্রুটিযুক্ত কিছু মনে হয় আমার, ত্রুটি আমাকে নিজগুলি ক্ষমা করবে। ভালো কিছু ত্রুটি এখানে এই মুখ থেকে বেরিয়ে হয়ে থাকে, এখানে কথা শেষে সব ঠাকুরের করুণা হয়তো বর্ষণ হয়েছে। এখানে আমার বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। ধান্য খাদ্য যাবে রয় কি তাদের পৃথক পথ। চক্রবর্তী সভাপতি নেত্রী মহোদয় তিনি তার অভিজ্ঞতা ব্যক্ত করবেন। দাদাকে অনেক লম্বা বক্তৃতা দিতে বলতাম, কিন্তু দাদা বডির কাটা কিন্তু ঘুরছে। আমন্ত্রণ যে সব সাফল্যমণ্ডিত হতে চলেছে, সেই ভক্তদের আহ্বানে যে জীবন বৃদ্ধির সঞ্চালন শিক্ষক ঋত্বিক দেবতা বৃন্দ এখানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো বেশি মাধুর্যমণ্ডিত করে তুলেছে, তাদের প্রতি আমার ভক্তিরস শ্রদ্ধা, ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি এবং দাদা ও মাতৃমণ্ডলীর উদ্দেশ্যে আমার ভক্তিরসে সিক্ত শ্রদ্ধা। সময় আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বেশি কথা বলার যোগ্যতা আমার নেই, বলবো না। আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, দেশে আমাদের ব্যক্তি জীবনের অস্তিত্বের এই প্রেক্ষাপটে আমাদের একান্ত অবলম্বন আমাদের ঠাকুর। আমাদের অস্তিত্বের রক্ষা কবচ একমাত্র হচ্ছে নাম। নামের প্রতি আমাদের অনুরাগ বাড়িয়ে দিতে হবে। নাম আমাদের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করবে, নাম হচ্ছে রক্ষা কবচ। আমরা যত বেশি নাম আমরা সিদ্ধান্তে প্রকল্পে আমরা শান্তির অধিকারী হয়ে আমরা সত্যের অধিকারী। এই গভীর বিশ্বাস নামের প্রতি এবং নামের প্রতি নৃত্য করে আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠি। প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হয়ে, ইষ্ট বান্ধব হয়ে তার মুখে হাসি ফোটাই, এই আমাদের একান্ত প্রার্থনা হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বিতরণ করে গেলেন। একটি বছরের জন্য আমরা পথ চেয়ে থাকবো, আমাদের জীবন খ্রিস্টের চেয়ে থাকলে এখন ছিন্ন ভিন্ন কাজ। আমাদের সময়ের গতি চলছে, এখন প্রচার সম্পদ। আজকে এই মহতী ধর্ম সভার বরেণ্য সভাপতি আমার শ্রদ্ধেয় শ্রী চন্দন সাহা মহাদেবকে আমি প্রণাম নিবেদন করছি। আজকে পরবতীর্থ হিমায়তপুর ধাম থেকে আমাদের সিনিয়র সাহস সভাপতি শ্রদ্ধেয় শ্রী বিকাশ চন্দ্র দাস সভাপতি ব্যক্তি মহাদেব উপস্থিত আছেন, তাকেও আমি প্রণাম নিবেদন করছি। সবাইকে স্নেহাশীষ জানাচ্ছি আর সবাইকে আমার অন্তরস্থল থেকে রাশিক্ত জয় নিবেদন করছি। যখনই ধর্মের বিরাগী হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি নিজেকে সৃজন করি কি উদ্দেশ্যে? পাপীদের বিনাশের নিমিত্তে এবং
সাধুদের রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন অর্জুনকে বলেছিলেন এ কথা। তার কথার সূত্র ধরেই নদিয়ার সে গৌরাঙ্গ রূপে যখন আবির্ভূত হলেন, তার তখন 45 কি 40 বছর বয়স হবে। সে সময় তিনি মনস্থির করলেন তিনি সন্ন্যাস নেবেন। যখন মায়ের কাছে অনুমতি নিতে গেল, মা কিছুতেই তাকে সন্ন্যাস পায়। সেই দাপরের কথা সেখানে বলেছিল কি, যে যখন আমি দুষ্টকে দমন করি এবং সাধুদের রক্ষা করি। সেই বাণীটি কি এ যুগে এসে আমার যুগগুরু পুরুষোত্তমের যে যুগ সংস্কার করলেন। কি করলেন? ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে রায়, পুরন পুরুষ আসেন তখনই পাপী পরিত্রাণ পায়। একটা ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আমার আর জড়তা নেই, আমি আর কাপুরুষ নই, আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না। সবাই ভালো থাকবেন। তীর্থ তীর্থে আর সেই মহিমা আমরা পরবতীর্থে যাব। ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানে আমাদের এতক্ষণ অভিজ্ঞান ব্যক্ত করলেন ইষ্টপ্রাণ হিরণময় ঘোষ, সভাপতি মহোদয়, প্রজা সম্পাদক, কেন্দ্রীয় সদস্য হিমায়তপুর গ্রাম পাবনা। তিনি তার অভিজ্ঞান ব্যক্ত করলেন। গুরুদেব ইষ্টাচার্য পুরুষোত্তম পরম দয়ালে কাকুর চাবনে আমার ভক্তি প্রণাম নিবেদন করছি। ইষ্টধাম দাদা ও মায়েরা, এখানে যারা উপস্থিত আছেন, আমি সকলকেই আমার প্রণাম নিবেদন করছি। সর্বং খলিদং ব্রহ্ম, সবার মধ্যেই তিনি আছেন, সেই তাকেই প্রণাম নিবেদন করি। দীর্ঘদিনের দর্শনের মধ্যে আমার পরম দয়ালকে তিনি একটা সর্বোচ্চ গুরুত্বের যে আসন, যে গুরুদেবের জন্য যে অনেকে তো অনেক গৃহ নির্মাণ করে, নিজেদের আরাম আয়েসের জন্য সবকিছু করে, প্রভুকে ভুলে যায়। যখন অনেক সমস্যায় থাকে, ঠাকুর বললেন অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। আমাদের যখন সমস্যা থাকে, অভাব থাকে, তখন আমরা ঠাকুরকে ডাকি, আমরা ঈশ্বরকে ডাকি। আর যখন আমরা আনন্দে থাকি, দিতে থাকি, তখন তাকে আমরা ভুলে যাই। তাই ভক্ত সবসময় চিন্তা করে যে প্রভু তুমি আমায় সবসময় অভাবে রেখো, আমায় অভাবে রেখেছ সদা বলিয়ে। তিনি যেন আমাকে সবসময় অভাবে নিয়ে রাখেন। আমায় দাওনি প্রচুর ধন রতন, অলস অবশ্য হয়ে যায়। তাই কথা বাড়াবো না, রবেন ভাই গান করবে, তার গানও শুনবো আমরা। এখানে শোভাযাত্রা হয়েছে সকালে, মায়েরা, আমার ছোট যে জননী, ঠাকুর বলেছেন যে মেয়েই তো মা। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাতৃজাতির যে জাগরণ, আমাদের সনাতন কৃষ্টির যে মায়েরা আজকে তারা ধর্ম দেখানোর ধর্মটা বেশি করে। অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব গিয়েছেন যদুভদ্রের বাড়ি। যদু মা সিংহবাহিনীর পুজো করছো, 2 দিন গড়িয়ে 3 দিন হয়ে গেল, আমার একটা খবর দিলি না। যদুভদ্র খুব উত্তেজিত হয়ে গেল। বেশ তো, খবর না পেয়েই চলে গেছো। ঠাকুর বলছে আমার একটু পোশাক দেবে, চাকর বাকর দিয়ে। ঠাকুর বলছেন যে নিজ হাতে গুরু সেবা করতে, চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না।
চাকর বাকর শব্দটাও কিন্তু আমার একটু পার্সিয়ালিটি মনে হয় যে চাকর বাকর বলেছেন যে গরু সেবা নিজ হাতে গরু সেবা করবে, নিজ হাতে গরু সেবা করলে কি অহংকার অভিমান দূরে যায়। আর এবার চাকর বাকর দিকে ঠাকুরকে প্রসাদ দিল, আমার একটু জল দেবে না গা, ও বড্ড জ্বালালে দেখছি। ঠাকুরকে জল দিতে হবে। এবার ফিরছেন যদুপত্রের আঙিনা থেকে অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব ভক্ত পরিমণ্ডল নিয়ে ফিরছেন। এবার সঙ্গে লাটু মহারাজ ছিপছিপে শরীর। ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনাকে কত তাবৎ তাবৎ জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিত ধনী কত লোক আপনার আশ্রিত হয়েছে, গুরু পদে বরণ করেছে, আর ওই যদুভদ্র আপনার হ্যাংলামি গেল না, ওনার কত টাকাই আছে, ওর কাছে যেতে হবে, আপনার চেয়ে চেয়ে খেতে হবে, আপনার কি কোনো মান সম্মান নাই? সেও ভক্ত, আমাদের যারা ব্রত গ্রহণ করে তারাও ভক্ত। এবার ঠাকুর অবতার বরিষ্ঠ বলছেন, বড্ড মোটা হয়েছে, বড্ড মোটা হয়েছে। লাটু মহারাজ শরীরের দিকে তাকাচ্ছে, না তো আগে যেরকম চিড়ে গরমের ছিল এখনো সেরকমই আছে, কোনো মোটা হয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। পূর্ববর্তী বক্তাগণ যে জিনিসটি অপূর্ণ রেখে গেছে, আমার ধারণা অনেকটাই আমরা পেয়েছি, মনোবিলাস কিছুটা হলে পূরণ হয়েছে। দাদা সেই অভিজ্ঞতাটুকু ব্যক্ত করেন, ইষ্টের কাছে নিও না কিছু, দিও থাকে যেতে পারো সর্বদাই। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জগতের কল্যাণকারী, নিরন্তর যিনি জগতে কল্যাণ বর্ষণ করে তার জগৎকে শান্তি শান্তময় করে তুলেছেন, সেই পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপদ প্রান্তে আমার সপ্রতিনিধি যাদব পদুচ্চ সহ সম্মানিত সুধী ভক্ত সজ্জন, আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণাম। প্রেমময় ঠাকুর বলছেন, এমন একদিন আসছে লাশের উপর পা রেখে ঘুরে পথ অতিক্রম করতে হবে। লাশের উপরে পা রেখে পথকে অতিক্রম করতে হবে। এই সময়টা আমরা ভগবানের কথা বলি, আমরা বিদ্যা অর্জন করে থাকি, লেখাপড়া অর্জন করেছেন, সোনা গয়নায় অলঙ্কারে বাড়িতে গাড়িতে সমস্ত দিক দিয়ে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ছোট্ট একটা জায়গাতে ছোট্ট একটা অদৃশ্য শক্তির কাছে আমরা মুহূর্তে মুহূর্তে পরাজিত হচ্ছি। যেমনি করে করোনা ভাইরাস এসেছিল, করোনা একটা অদৃশ্য শক্তি ছিল, তাকে আমরা ধরতে পারি না, অনেকের প্রাণকে কেড়ে নিয়েছিল। আমরা এই জগতের এই সংসারের মধ্যে যখন থাকি, এই দেহের মধ্যে যখন আমরা আছি, তখন দেহের মধ্যেও কতগুলি বৃত্তি প্রবৃত্তি ইন্দ্রিয় আছে। এই অদৃশ্য শক্তিগুলির কাছেও কিন্তু আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে মাইল খাচ্ছি। আমরা এই সুন্দর চমৎকার শীতের সময় আরাম করে যখন রাত্রে ঘুমাই, সকালে প্রার্থনার সময় হলে বৃত্তি প্রবৃত্তির সাথে আমার বিবেকের একটা যুদ্ধ সংঘটিত হয়। আমি উঠতে চাই, বিবেক দিয়ে বৃত্তি আমাকে চাপা দিয়ে ধরে রাখে, আরেকটু ঘুমাও। আমি উঠতে চাই ঝাড়া দিয়ে, ইন্দ্রিয় আমাকে বলে কাল করলে অসুবিধা কি।
এই যে অদৃশ্য শক্তি আমাদের প্রত্যেকের দেহের মধ্যে, ষড়রিপু দশিন্দ্রি অষ্টপাশ মন, এই 25 সূত্র নিয়মিত আমাদেরকে ভ্যাম্পায়ারের মতো নীরবে নিবৃত্তে গোপনে কামড়িয়ে যদি আপনি ইষ্টভীতি প্রার্থনা করে আপনার বাবা মাকে প্রণাম করেন, আপনার সন্তান দেখবে এই আমার বাবা আর বাবা মাকে প্রণাম করছে, তাহলে ওই সন্তানও আপনাকে প্রণাম করবে। আমার শ্রদ্ধেয় সচিবরা তারা অত্যন্ত দুঃখ করে কথাগুলো বললেন। সন্তান মানুষ হয়েছে, কিরকম মানুষ হয়েছে তদ্রূপই আমরা যদি ওই জিনিসগুলো ঠাকুর যেটা করতে বলেছেন ওইগুলো যদি করি, তাহলে দেখা যাবে ঠিক আমরা যেন ঠাকুরের মানুষ হয়ে উঠি। ঠাকুর সর্বদাই বলছেন তোমরা আমার মানুষ হয়ে উঠো। তাহলে আমরা কি মানুষ নই? ঠাকুর বললেন যে তোমরা আমার মানুষ হয়ে উঠো। তার মানুষ হয়ে ওঠা মানে তার সে যতগুলো নির্দেশ আদেশ দিয়েছেন সেই সবগুলোই যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করে নিজেকে শুদ্ধভাবে সেই ঠাকুরত্ব জাগ্রত করতে পারলেই ঠাকুর খুশি হবেন। তার মানুষ হওয়ার চেষ্টা আমরা করছি। তাই দুঃখ করে ঠাকুর বলেছেন একটি মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি। তাহলে সেই মানুষ কিরকম মানুষ যার জন্য উনি একটি সাম্রাজ্য ত্যাগ করবেন? এই যে আমরা কখনো ভেবেছি? সেই সময় অনেক অনেক বড় বড় ভক্ত ছিলেন। অমরেন্দ্রনাথ চক্রবর্তী মহোদয় বিভিন্ন আয়োজনে তাদের সাথে হরিবাসরি করুক আর যাই করুক, ওনার মতো উনি আয়োজন করে তাদের সাথে খাওয়া দাওয়া করে বিভিন্ন রকম গুণাগুণ নিয়ে চলে যায়। ওই বড় ভাই তিনি বলছেন এরি তুই কার কাছে থেকে দীক্ষা নিলে? তোর গুরু তো কোনোদিন আসতে দেখলাম না। আমাদের গুরু তো সবসময় বছরে 2 বার করে আসে, ওই তোর গুরু তো কোনোদিন আসে না। এইবার সেই তার মনের মধ্যে ব্যথা হলো। সে দয়াল ঠাকুরের কাছে চলে গিয়ে বলল, হে দয়াল ঠাকুর, আমি তোমার দীক্ষায় দীক্ষিত হয়েছি, কিন্তু আমার পরিবারে আমার দাদা এবং আমার পরিবারের ভিতরে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। কিরকম? ওদের গুরুরা তো বছরে 2 বার করে আসে, আর হে দয়াল ঠাকুর, আপনি তো কখনোই আমার বাড়িতে যান না। এইটাই তাদের সাথে আমার এবং দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের মঙ্গলময় জীবন, ইষ্টময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু সবাই। আমাদের ধীরে ধীরে বক্তার বক্তব্য আমরা সকল থেকে সক্ষম হলাম। আমার আরাধ্য দেবতা শ্রী ঠাকুরের প্রণাম জানাই। আজকের 138তম শুভ আবির্ভাব তিথি উৎসবে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় হেমায়তপুর থেকে যারা কষ্ট করে এসেছেন এবং পাশাপাশি এই বৃহত্তর সিলেটের আমাদের সম্মানিত সভাপতি বৃন্দ এবং উপস্থিত সকল দাদা মায়ের পিতাদের আনন্দিত জয় গুরু। আমরা কথা শুনেছি এবং হৃদয়ে ধারণ করেছি এবং হৃদয়ে কতটুকু ধারণ করেছি এটা তখনই হবে যখন আমি ওই নিষ্ঠভাবে কাজটা করতে পারব। আজকে আমরা অনেক বড় অনুষ্ঠান করেছি, কিন্তু আমি শুনেছি ঠাকুর বলেছে অনুষ্ঠানে তো প্রচুর লোক হয়েছে, মানুষ এসেছে কয়জন? মানুষের মতো মানুষ কয়জন এসেছে এবং দীক্ষিত হয়েছে কয়জন? আমরা যাই করি না কেন
আজকে সারাদিন আমার মনের ইচ্ছা ছিল ঠাকুরের প্রতি আমি প্রণাম করে বলতাম যে এই যে আজকের যে অনুষ্ঠান, আমরা যে সমস্ত ঋত্বিক দেবতাদেরকে এখানে আসার জন্য আমরা নিমন্ত্রণ করেছি তারা যেন আসেন এবং ঠাকুর আমার কথা শুনেছেন। বিশেষ করে আমাদের বলার তো আসারই কথা ছিল না। আমার বহুদিনের ইচ্ছা হিরণময়দা বলার দাদারা একবার আসছিল এবং এমন ব্যস্ত ছিলাম তাদেরকে থাকা পর্যন্ত ঠিক মতো দিতে পারিনি। ওই থেকে আমার মনে ইচ্ছা ছিল, ওনার থেকে বলে রেখেছিলাম যে যদি একটু সুযোগ হয় আমাদের সিলেটে আসবেন। কারণ হলো আমাদের সিলেটে বিশেষ করে আমরা হিমায়তপুর দীক্ষিত যারা আছি তারা আমাদের এইখানে একমাত্র বয়োজ্যেষ্ঠ স্বরূপদা ছাড়া আমাদের এখানে কিন্তু আর কোনো ঋত্বিক সিলেট শহরের কাছে নেই। আমরা ইচ্ছা করলেও একটা দীক্ষিত দীক্ষা দিতে পারি না। এই জন্য আমি আগে অনুরোধ করেছিলাম, এখনো আপনাদেরকে অনুরোধ করবো, আমার ঋত্বিক রঞ্জিত দাদা আছেন, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এখানে যারা উপস্থিত সবাইকে অনুরোধ করবো যেন আমাদের সিলেটের জাগরণ প্রক্রিয়াটা কেন্দ্রীয় কমিটি থেকে একটু বাড়ানো হয়, যাতে করে আমরা ঠাকুরের দিকে এগিয়ে যেতে পারি। এবং আজকে আমি সবাইকে অনুরোধ করবো, এত কষ্ট করে আমাদের এই ঋত্বিক দেবতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের পদধূলিতে আমরা ধন্য হয়েছি এবং তাদের কাছ থেকে যে অমৃত বাণী আমরা পেয়েছি সেই অমৃত বাণীটাকে আমরা যেন ধরে রাখতে পারি, কাজে লাগাতে পারি এবং ঠাকুরের যে দিক নির্দেশনা, ঠাকুরকে আমরা হৃদয়ে ধারণ করে ঠাকুরত্ব লাভ করতে পারি। এই থাকবে আপনাদের সবার কাছে আমার আকুল মিনতি। আপনারা আজকে আর সময় আমি নেব না, প্রত্যেকেই আমি শুধু বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দ এবং আপনাদের উপস্থিতিতে আজকে আমাদের এই প্রোগ্রাম সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। এই জন্য আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং সিলেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শুধু আমার একার পক্ষে সম্ভব হতো না, যদি আমাদের একজন সুদক্ষ সাধারণ সম্পাদক আমার রাজনদা সহ আমাদের কমিটি যারা আছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এটা করতে পেরেছি। আমরা যেন ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে এমনিভাবে ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠান করতে পারি। আমরা এই যে সাধুসঙ্গ করি, সাধুসঙ্গ এবং সৎসঙ্গ করার মূল উদ্দেশ্যই হলো আমরা ঠাকুরের যে মিশ্রিত বাণী আছে এই বাণীগুলো যেন আমরা আমাদের সভাপতি দেবতাদের কাছ থেকে এবং তারা ঠাকুরকে বহন করে, একজন সভাপতি ঋত্বিক দেবতা যেখানেই যাবেন ওনার সাথে ঠাকুর যাবে, সেটা আমি শুনেছি এবং তারা সবসময় ঠাকুরকে নিয়ে চলেন। তাই আমরা তাদের যে দিক নির্দেশনা এবং ঠাকুরের যে দিক নির্দেশনাগুলো আমরা সুন্দর মতো পালন করতে পারি, তাই নিয়ে আমরা ঠাকুরের পথে এগিয়ে যেতে পারবো। সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে আমাদের সৎসঙ্গকে এগিয়ে নিয়ে চলেন। আমাদের সিলেট নালিয়াতে যে সৎসঙ্গ আমরা মন্দির তৈরি হচ্ছে, আপনাদের সকলের সহযোগিতায় এবং আপনারা আরো সহযোগিতা করলে আমরা এই মন্দিরটাকে পূর্ণ মন্দির প্রতিষ্ঠা করতে পারবো। তখন আমাদের আর কোনো অসুবিধাই থাকবে না। আমরা যে কোনো ঋত্বিকা 2-4 জন ঋত্বিক আমাদের এখানে থাকতে পারবে, আমাদের দীক্ষার সময় দীক্ষা দিতে পারবে। আমরা যেন এইটুকু সুযোগ আপনাদের কাছ থেকে পাই, এই প্রত্যাশা রেখে সবার সুস্থতা কামনা করে আমি এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সবাইকে আমি এখন আমি এক সন্ধ্যা এখন শুরু হবে, যারা শুরু করবেন আমাদের রমেনদার গান আমরা অনেক শুনেছি, উনি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছেন এবং
রমেনদা আমাদের অন্তরের মানুষ এবং আমি খুবই খুশি হয়েছি আমার অমিত এবং রমেনদা যে আসছে আমরা সবাই আন্তরিকভাবে খুব খুশি হয়েছি। আমি অনুরোধ করবো আমার রমেনদা এখন সঙ্গীত পরিবেশন করে সবাইকে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করবেন। সবাইকে ধন্যবাদ। বন্দে পুরুষোত্তম বন্দে যাব আমি
আমার পথ হচ্ছে সাদের পথা শুকিয়ে গেল আমার পথ হচ্ছে আড়া পথা আসছি আমি তোমার ছেলে সত্যি এবার আসবে তোমার কাছে আমায় যদি দাদার বাড়িতে আমরা না আসতাম, দাদার সাথে আমাদের যোগাযোগ সেরকম ভালোবাসা হতো না। দাদার বাড়িতে এসেছি, দাদার সাথে কথাবার্তা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, তারপরেই দাদার সাথে সব কথা করে উঠছে, ভালোবাসাবাসি করে উঠছে। দাদার আজকের যে গানখানি অনেক শিল্পী এখানে উপস্থিত রয়েছে, তার মধ্য দিয়েই আমি দুই একখানি গান করার চেষ্টা করছি। আপনারা কেউ কথা বলবেন না, ধৈর্য সহকারে শুনবেন। সবাই সারা নাই প্রেম প্রীতি তার খোদাই কি মনে বসবে, তুমি জানো না রে তোমার কিসে গুরু ভজন হবে, জানো না রে তাহলে তার সাথে আমার যদি যোগাযোগ না থাকে, গুরুর কর্ম কি করে করব? এখানে যারা শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা বৃন্দ এবং যারা আগত হয়েছেন, বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন, ঠাকুরের জীবন কাহিনী শুনেছেন, ঠাকুরের আদর্শ শুনেছেন, ঠাকুরের বাণী শুনেছেন। হবে জানো না রে গুরু ভজন হবে কিসের গুরু ভজন হবে? ঠাকুরের দীক্ষা নিলে ঠাকুরকে পাওয়া যায়। ঠাকুরকে ভালোবাসতে হয়। কিভাবে ভালোবাসতে হয়? দেখানো। ঠাকুর কেমন বললেন জানো, কিন্তু মানো না, তাহলেই কিন্তু তুমি
এখন কি করতে বলছেন? নিত্য কর্ম। সকালে ঘুম থেকে উঠতে বলছেন, ইষ্টভীতি করতে বলছেন, প্রার্থনা করতে বলছেন। ঠাকুরের নিত্য কর্মই ধর্ম হয়ে ওঠে। ঠাকুর আমার বললেন, আমাকে আমার বলে, গুরুকে আমার বলে জানতে হয়। কিশোরী মোহন ঠাকুরের খুব আপনজন, কাছের মানুষ ছিলেন। কিশোরী মোহন ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর তাহলে বুকে জড়িয়ে ধরো, সেই তো তোমার গোবিন্দ রে, সেই তো তোমার গোবিন্দ রে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ শব্দ।
चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की पिता शिव चंद्र चक्रवर्ती जी की माता मनमोहिनी देवी जी की परम तीर्थ हिमायतपुर धाम की लीला भूमि कुष्टिया धाम की पूर्ण तीर्थ देवगढ़ धाम की সিলেট শাখা সৎসঙ্গের উদ্যোগে আজকের এই ঠাকুরের 138তম আবির্ভাব বৎসর এবং স্মরণ উৎসব কি সিলেটের ভক্তবৃন্দ কি সিলেটের ভক্তবৃন্দ মঙ্গল কি সকল ভক্তবৃন্দ মঙ্গল কি দেশবাসীর মঙ্গল কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু উন্নতি হয় সবার বড় তার মুখে সমস্যা সমাধান জানে শ্রেষ্ঠ মাতৃভক্তি ছেলে হয় পিতার সত্তা ছেলে হয় স্বামীর প্রতি ছেলের দেব সব সমস্যা জানে কৃষ্ণ আমার উদ্দেশ্যে এমনি ভাবে যেন পুরোবন এই বার্ষিক উৎসব আমরা প্রত্যেক বছর করতে পারি এবং সবার সার্বিক কল্যাণ এবং মঙ্গলার্থে আসুন আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সম্মানিত ভক্ত সজ্জন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থাকুক পরমপিতা আমাদের সবাইকে আশীর্বাদ করুন, আমরা সকলে সুস্থ সুন্দর থাকি, পরমপিতা আদর্শ উজ্জীবিত হয়ে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ যেন আমরা তারই স্মরণ মরণে থাকি।